আমি পরকালীন কিছু ঘটনার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো এই সূরা থেকে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেদিন তুমি দেখতে পাবে। আল্লাহ নবীকে বলছেন। ভাই কাকে বলছেন? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন। আল্লাহ পাক তার নবীকে বললেন, নবীজি পরকাল যেদিন কায়েম হবে সেই দিন আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? ইমানদার পুরুষ এবং ইমানদার নারীরা ইয়াসা নূরুহুম, তাদের নূরগুলো তাদের সাথে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। নূর তাদের সাথী হইয়া নূরটা জান্নাতের দিকে অতিক্রম করতেছে, জান্নাতের দিকে যাচ্ছে। আর এই নূরের পিছে পিছে নূরকে সাথী নিয়া ইমানদার নারী পুরুষগণ তারাও জান্নাতের দিকে এগিয়ে যায়। এটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। কোন ইমানদার? এই সূরার মধ্যেই বলা হলো যে ইমানদার ইবাদত বন্দেগীর পাশাপাশি এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সম্পদ এবং জীবনকে বাজি ধরিয়া ময়দানে অবতীর্ণ হয়েছে। ময়দানে লড়াই ও সংগ্রাম করতেছে। কাফের শক্তিকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করার জন্য যারা জীবন পণ করে ময়দানে নেমেছে, এই ইমানদারদের জন্য আল্লাহ কিয়ামতের দিন নূর উপহার দিবে। কিন্তু যে ইমানদারেরা আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী নিয়েই খুশি আছে, ইসলামকে বিজয়ী করার আন্দোলন করে না, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো নূর তারা হাতে পাবে না। নাউজুবিল্লাহ। ইমানদার আমাদের বাংলাদেশে ইমানদাররা দুই ভাগে বিভক্ত। এক ভাগ শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী নিয়েই সন্তুষ্ট আছে না এরকম, আর এক ভাগ ইমানদার আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনে তারা অংশগ্রহণ করে ময়দানে কাজ করতেছে, তারাও তো ইমানদার। তাহলে এখানে কিন্তু দুই ভাগ হয়ে গেল। কয় ভাগ? একটা আন্দোলনকারী ইমানদার আর একটা আন্দোলন ছাড়া ইমানদার। আন্দোলনকারী ইমানদার আর একটা হলো কি? আন্দোলন ছাড়া ইমানদার। তাহলে ইমানদার কয় ভাগ হয়ে গেল? এই বাংলাদেশের সব নামাজি কোরআনের বিজয় চায় মনে করছেন? সব নামাজি কি কোরআনের বিজয় চায়? সব নামাজি কি ইসলামী সরকার চায়? সব নামাজি আদালতে কোরআন দিয়ে বিচার চায় নাকি? চায় না। যদি কেউ চায়, চাওয়ার পেছনে তার কোনো কাজ নাই, এরকম ইমানদার আছে না নাই? জিজ্ঞাসা করলে কয় হ্যাঁ হ্যাঁ আমিও চাই, বলে কিনা? চলে। যদি আমরা বলি আপনারা কি এই দেশে ইসলাম চালু হোক, ইসলাম কায়েম হোক, ইসলামদের বিচার হোক, চান? কাহা চাই। তা কার কাছে চান? করছে না এমনি চাই। চাওয়ার জিনিস না কাজ করার জিনিস? বলেন তো আপনারা। আমি 1000 টাকা দিন ইনকাম করতে চাই, এই চায়া সকালবেলা বসে আছেন মাচাঙ্গের ওপরে, যাই যখন যা বলে আজকে তোমার দিনের টার্গেট কি? বলে 1000 টাকা ইনকাম করবো, সেই টার্গেট। বিকালবেলা একটা লোক বলতেছে ভাইজান আপনার এই দিনের জন্য টার্গেট কেন? সন্ধ্যা হয়ে যায়, সে বলতেছে 1000 টাকা এই দিনে কামাই করবো, সেই টার্গেট নিয়ে বসে আছি। কোনো কাম নাই, কাজ নাই। বলেন তো 1 টাকাও কামাই হবে? এ চাওয়ার মানেটা কি? এ চাওয়ার মানে হলো কাজ কামের সাথে প্রতারণা করা, কাজ কামের সাথে তাচ্ছিল্য করা, গুরুত্ব না দেওয়া, অবজ্ঞা করা, অবহেলা করা। এই বাংলাদেশে ইসলামকে বিজয়ী করতে চায় যারা, ইসলাম দিয়ে বিচার ফায়সালা যারা করতে চায়, কিন্তু চাওয়ার পিছনে কোনো কাজ কাম নাই, এরকম চাওয়ার লোক আছে না নাই? যাক মুখ জিজ্ঞেস করবেন ভাই এই ইসলাম দিয়ে কোরআন হাদিস দিয়ে দেশ চলুক, এটা আপনি চান? বলেন তো সবাই বলবে কিনা? কথা কন না একেবারে। সবাই বলবে চাই, কথা বলবে কিনা? যদি বলেন আসেন তাহলে সেই লক্ষ্যে আমরা কাজ করে করতে সময় নাই, বলে কিনা? জোরে কন। সময় নাই। তাহলে বোঝা গেল শুধু চায়া কোনো কাম হবে না,
আমি নামাজ পড়বার চাই, এ চাওয়াকে কার্যকর করার জন্য ওযু বানাতে হবে, জুমাতে দৌড়াতে হবে, ইমামের পিছনে নামাজের জন্য নিয়ত করতে হবে, এরপর নামাজ আদায় করতে হবে। এই চাওয়াটা তখন পূর্ণ হয়ে গেল। যদি বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে চান, তাহলে চাওয়ার পিছনে আপনার কিছু কাজ আল্লাহ এবং রসুল বলে দিয়েছে, এই কাজগুলো আপনাকে করা লাগবে। লাগবে কিনা জোরে কোন? এই কাজগুলো যদি আপনি না করেন, শুধু মুখের চাওয়া দিয়ে কোনো লাভ হবে না। এই ইমানদারগুলো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো নূর পাবে না। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, নবীজি, যে ইমানদারগণ আপনার সাথে থাকিয়া ইসলামকে বিজয়ী করার আন্দোলনে যোগদান করেছে গো নবী, এই ইমানদারগণ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে নূর দিয়ে দিব। এই নূরের পথ ধরে ধরে, নূরের আলোয় আলোকিত হইয়া ওরা সবাই জান্নাতে যাবে। আর এমন একটা জান্নাতে তারা যাবে, নূরটা কিভাবে হবে? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূর তাদের সামনে দিয়ে চলবে, আর একটা নূর তাদের ডান দিকে থাকবে, আর একটা নূর তার ডান দিকে থাকবে। একটা নূর সামনে চলবে, ডান দিকে নূর, সামনে নূর, কিন্তু বাম দিকে থাকবে না। কোন দিকে থাকবে না? বাম দিকে থাকবে না। একটা নূর যখন বাম দিকে না থাকবে, তখন তো আর এক দল মুসলমান বাম দিকে আছে, তারা বেকাদাত পড়ে যাবে। এরা এদের নূর দিয়ে হেঁটে যাবে জান্নাতের দিকে, আর ওই মুসলমানগুলো চাতক পাখির মতো, এতিমের মতো চেয়ে থাকবে একটু নূরের আশায়। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, বন্ধুগণ ভালো করে বুঝুন, শুনুন, এমন একটা নূর আল্লাহ বলছেন, বুশরাকুমুল ইয়াওমা, আজকে কিয়ামতের দিন তোমাদের জন্য ভালো খবর। তোমরা কোরআনের পক্ষে লড়াই করেছো, তোমাদের জন্য আজকের দিন হলো ভালো খবরের দিন। দুনিয়াতে কোনো ভালো খবর তোমাদের ছিল না। যতগুলো দলের বিরুদ্ধে তোমরা লড়াই করেছো, সেই সকল দল তোমাদের ধ্বংস করতে চায়, মারতে চায়। যখন ঠিক না? বিগত 15.5 বছর একটা ফেরাউনি সরকার কায়েম ছিল, ছিল কিনা জোরে কন? এই ফেরাউন সরকার আমাদের জন্য কি শুভ সরকার ছিল না অশুভ সরকার ছিল? সকলের ভালো করলেও ইসলামী লোকদের জন্য সর্বনাশ করে গেছে, ঠিক না? মৌলবি মারার কল, এই কথা কন না কেন? এই সরকার ছিল মৌলবি মারার কল, ছাত্র জনতা মারার কল, মানুষ হত্যা করার পাগল হয়ে গেছিল। মানুষ হত্যা করতে না পারলে সরকারের প্রত্যেকটা নেতা কর্মী অস্বস্তি বোধ করত। কোন একদিন যদি একটা মৌলবি মারতে পারতো, তাদের দিনটা ভালোই যেত, ঠিক না? খুন এবং গুম, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী, সব কিছু অন্যায় অপকর্ম গোটা জাতিকে তারা পঙ্গু করে দিল, গোটা জাতিকে তারা বিধ্বস্ত করে দিল। আর মনে করলো এখন বাংলাদেশে আমাদের বিরুদ্ধে আর কেউ দাঁড়াতে পারবে না। জনমের পর জনম আমরা এখানেই ক্ষমতায় থাকব। জনগণের দুর্বলতা দেখে আত্মহারা হয়ে গেল, দুর্বলতা দেখে, জনগণের অসহায়তা দেখে সে নিজের মধ্যে সাহস সঞ্চার করে টিকে থাকার সিদ্ধান্ত নিল। বলো কিসের 21 সাল, আমরা থাকবো 41 সাল, মাঝে মধ্যে বলে 61 সাল। আল্লাহ বলে সাল এবার কাল হয়ে যাবে তোরগের জন্য। কথা ঠিক নেবে? ঠিক। ওদের বানানো সাল আল্লাহ ওদের জন্য কাল বানায় দিয়েছে কিনা জোরে কন? কিসের 41 আর কিসের 30 আর কিসের 28, 24 সালের অর্ধেক জাতি আল্লাহ বলল এবার বিদায় হ, আপদ বিপদ মুসিবত এই দেশ থেকে সাফ হয়ে যা। কথা ঠিক নেবে? ঠিক। এখন মরার পরেও লাশটা দেশতে আসবে কিনা সেটাও সন্দেহ আছে, আছে না নাই জোরে কন? ভাইরা আমার, তা আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কোরআনের পক্ষের মানুষেরা শুধু নূর পাবে। কোরআনকে বিজয়ী করা আন্দোলন যারা করবে তারাই শুধু নূর পাবে। আর যারা কোরআনের পক্ষে আন্দোলনকারী হবে না, খালি ইবাদত বন্দেগী নিয়েই খুশি আছে, এরা জীবনে কোনোদিন নূর পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন নূর না পেলে জান্নাতে যাওয়া পারবেন? হয়তো বলবেন হুজুর নূরটা কি? নূর হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। নূরটা কি বলেন তো? নূর হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। এই নূর যাদের থাকবে তখন ফেরেশতারা বুঝবে এই লোকের সামনে নূর, এই লোকের ডান দিকে নূর, তার মানে হলো এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাছাই করে নিয়েছে।
তখন এই লোকের সামনে বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, ও আল্লাহর বান্দারা চলো চলো, তোমাদেরকে আল্লাহ জান্নাতের জন্য বাছাই করেছে, আমরা আল্লাহর ফেরেশতা তোমাদেরকে সাথে নিয়ে জান্নাত পর্যন্ত দিয়ে আসবো। এ কথা বলবে ভাইরা আমার। তাহলে বলেন তো, কোরআনের আন্দোলন ছাড়া কি নূর পাবেন আপনারা? এ নূর কি আন্দোলন করে আদায় করা যাবে পরকালে? কোনো মিছিল কি করা যাবে নাকি? দেবাকে একত্র হইয়া পরকালে যদি একটা মিছিল লাগান, নূর দেওয়াও দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, আল্লাহ বলা যাবে? কথা কন না কে? নূর দাও দিতে হবে, নইলে গদি ছাড়া লাগবে, এরকম স্লোগান দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন সব ফেরেশতারা দাঁড়িয়ে পড়বে, এমনকি জিবরিল ফেরেশতা পর্যন্ত দাঁড়িয়ে পড়বে, সবাই দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থেকে তারা আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না। কিয়ামতের দিন গোটা ময়দানটা পিন পয়েন্ট সাইলেন্ট হয়ে যাবে, নীরব হয়ে যাবে ভয়ের চোটে। কিসের চোটে? কেউ কথা বলবে না, শুধুমাত্র আল্লাহ দেখে দেখে বলবে তুমি কথা বলো, এই যে তুমি কথা বলো, এই যে তুমি কথা বলো। ইল্লা মান, বলেন আমার সাথে, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে শুধু সেই সেদিন কথা বলতে পারবে। অযথাই কোনো চিৎকার করা, আন্দোলন করার কোনো সুযোগ পরকালে হবে না। তা আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কিয়ামতের ময়দানে কি দৃশ্য ঘটবে দুনিয়া থেকেই জেনে যাও, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। কি হবে জোরে কন? ওখানে কি কি ঘটবে আগেই আগাম বলে দিয়েছে কে? জোরে কন। কিয়ামতের দিনে যা যা ঘটবে আগাম বলে দিল কে? এতে কি আপনাদের লস হলো না লাভ হলো? কিয়ামতের দিনে কি কি ঘটনা ঘটবে এটা আগেই আল্লাহ জানায় দিল, তাতে কি আপনার সুবিধা না অসুবিধা? তাও কয় না কথা। বলেন তো সুবিধা না অসুবিধা? এখন বলেন তো কি সুবিধা? সুবিধা হলো সতর্ক হওয়ার সুযোগ হলো, ঠিক না বে ঠিক? আমরা এখন সাবধান হতে পারবো, সতর্ক হতে পারবো, কোন পথে গেলে নূর পাওয়া যাবে সেই পথে যাওয়াটা আমাদের জন্য চিন্তা করা সহজ হয়ে গেল, ঠিক না বে ঠিক? জোরে কোন ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলা আগাম খবর দিয়েছে, বান্দা যেন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে নেয়। তাহলে বাংলাদেশে এই কোরআনী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সরকার কায়েমের জন্য যে চেষ্টা করা লাগবে, আন্দোলন করা লাগবে, যে সংগ্রাম করা লাগবে, ওই সংগ্রাম না করলে আমি জান্নাতে যাওয়ার কোনো নূর খুঁজে পাবো না। তাহলে এই নূর আমি পরকালে কেমনে পাবো? সেই জিনিসটা করার জন্য আজকে ইসলামী আন্দোলন করা লাগবে কিনা বলেন তো? এ কোরআনকে বিজয় করে আন্দোলন করা লাগবে কিনা বলেন? এটা কি বসে বসে পাওয়া যাবে? এটা কি চালিয়ে পাওয়া যাবে? না এর পিছনে আপনার মেহনত করা লাগবে? কতক্ষণ নাকি মেহনত করা লাগবে কিনা? তাহলে একটু আমাকে বলেন তো, আপনারা কারা কারা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার নূর নেওয়ার জন্য আজকে কোরআন বিজয়ের আন্দোলনে আপনি সংগ্রামকারী হবেন, কষ্ট করবেন, আপনারা আপনাদের শ্রম বিনিয়োগ করবেন, টাকা পয়সা বিনিয়োগ করে যে কোনো মূল্যে বাংলাদেশে এই বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাবার জন্য চেষ্টা সাধনা করে যাবেন? এটা করতে রাজি আছেন কারা দেখি? সবাই রাজি? আল্লাহ যেন আপনাদের কবুল করেন, কোন আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ভালো করে শোনো, আমি তোমাদের উপকার করার জন্য, তোমাদের কল্যাণ করার জন্য সব কথাটা সুন্দর করে গোছায়া বলতেছি, যাতে তোমাদের সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা না হয়। এবার আল্লাহ পাক বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, কিয়ামতের দিন এই নূর লাভ করা, নূর অর্জন করা, এই নূরটা কি বাতি জ্বলানো নূর না? এটা যে কীরকম নূর এটা কিন্তু আমরা জানি না। এই নূরের কোনো স্বরূপ আমরা আজও উদ্ধার করতে পারি নাই। এটা কি সূর্যের মতো আলো, নাকি চাঁদের মতো আলো, নাকি লাইটের মতো আলো, না এই নূর বলতে আল্লাহ কী বুঝাচ্ছে, এর জিনিসটা আসল রহস্য আমরা উদ্ঘাটন করতে
পারি নাই। তবে নূরকে আমরা নূর হিসাবে, নূর মানেই তো আলো, কথা ঠিক না ঠিক? নূর মানে তো আলম। সুতরাং আমার ভাইয়েরাম, এই নূরের অবস্থা কি হবে, এ নূরের স্বরূপটা কি হবে, এ নূরের অবস্থান কি হবে, এ নূর কিভাবে দৌড়াবে, এটা আমরা জানি না। আজকে নূর, এই যে আলো আসে, আলো কি দৌড়াই নাকি? এই যে লাইট, মানে লাইট ঘুরাবেন, আলো ঘোরে, কথা ঠিক না? কিন্তু এখানে কোরআনে পড়ে দেখলাম সেদিন নূরটা জীবন ফিরে পাবে। নূর একাই দৌড়াবে, কোনো সূর্য চন্দ্র লাগবে না, কোনো লাইট লাগবে না। নূর আসবে, নূরটা একাই দৌড়ে দৌড়ে যাবে। আর এর সাথে সাথে আপনিও জান্নাতের দিকে যাবেন। এ নূরের গন্তব্যস্থল হলো জান্নাত। এ নূরের পিছনে পিছনে যারা যাবে তারাও জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবে, এই যে নূর দেখে দেখে এই নূর আপনাদেরকে নিয়ে আসছে জান্নাতের দরজায়। কাইলাদখুলি আবওয়াবা জান্নাতা। ফেরেশতারা বলবে, ও জান্নাত, তোমার দরজাগুলো খুলে দাও। নূর একদল মানুষকে সাথে করে নিয়ে আসছে, আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য বাছাই করে পাঠাইয়া দিছে। বলেন তো এই সৌভাগ্য? একটু চোখটু বন্ধ করে মনে মনে খেয়াল করেন তো ভাইজান, কিয়ামতের দিন ফেরেশতারা ওই নূর নিয়ে আমাদেরকে সাথে নিয়ে যাবে। তার মধ্যে আমার নামটা উচ্চারণ হবে কিনা, আমি কি তাই সেই দলে থাকতে পারবো কিনা? ওখানে যা দেখবেন বাংলাদেশে যারা কোরআন ক্যামেরা আন্দোলন করে গেছে তারাই সেদিন নূর পেয়ে জান্নাতের দিকে দৌড়ায়, আর বাদ দেখে সকল ইবাদতকারী পড়ে থাকা কান্দে, নূরও নাই, যাওয়ার কোনো সুযোগও নাই। কোন দিকে থাকবেন আপনারা বলেন? উপায়টা কি? এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার। সেই দিন মুনাফিকরা ঈমানদারদের লক্ষ্য করে বলবে, ও সাথী ভাইয়েরা, তোমরা নূর নিয়ে এগিয়ে যাও, আর আমাদের ভাগ্যে নূর নাই। আমরা অন্ধকারে পড়ে মরতেছি, অথচ তোমাদের সাথী আমরা নামাজি ছিলাম, একই মসজিদের মুসল্লি আমরা ছিলাম, একই জানাজার মুসল্লি ছিলাম রে বন্ধুগণ, একই শ্বশুর জামাই হয়েছিলাম। আমি জামাই ছিলাম, তুমি শ্বশুর ছিলে, ঠিক না ভাই ঠিক? কিন্তু শ্বশুর হয়ে জান্নাতের দিকে যায়, জামাইও পরে পরে কান্দে, নূরের কোনো দেখা নাই। এবার বলবে, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমাদের দিকে তাকাও, দেখো আমরা আন্ধারের মধ্যে পড়ে গেছি, সামনে পিছনে ডানে বামে শুধু অন্ধকার, অমাবস্যার অন্ধকার আমাদের উপর চেপে বসেছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না, চক্ষুর মধ্যে সব অন্ধকার হয়ে গেছে, যেদিকে তাকাই শুধু অন্ধকার দেখি, এক পাও দিতে পারতেছি না, আর তোমরা আমাদের সামনে সরসর করে চলে যাচ্ছ, শুধু দেখতে পাচ্ছি একদল লোক নূরের মাধ্যমে যায়, আর নূরের আলোর ভিতরে তোমাদেরকে চেনা যায়, তোমরা আমাদের এলাকারই মানুষগুলো ছিলে, আমাদেরই পরিচিত জন ছিলেন, একই সাথে আমরা থাকতাম, তোমরা সেই নূর নিয়ে চলে যাও, আমরা তো এখানে পড়ে আসি, আমরা তো সবাই একসাথেই নামাজি ছিলাম, একসাথেই হজ করেছি। আচ্ছা ভাই বলেন তো, এই এলাকার 10টা লোক যদি হজত যায় কিনা জোরে কোন? 10টা লোক একসাথে গ্রুপ করে হজত যায়, পুরো গ্রুপটা কি ইসলামী আন্দোলনের গ্রুপ? কথা কন না কেন? সত্য কথা বলবেন, 10টা হাজির মধ্যে 10টা হাজি কি ইসলামী আন্দোলনের গ্রুপ? এরা না, 10টা হাদিস 10 পার্টি করে, এক হাজি করে মানুষের আইনের পার্টি, আর এক হাজি করে আর একটা মানুষের আইনের পার্টি, আর এক হাজি কোনো পার্টি না করে স্বতন্ত্র হয়ে আছে না নাই জোরে কম? 10টার মধ্যে 2-1টা হাজি পাওয়া যাবে। কয়টা হাজি? 2-1 না হাজি পাওয়া যাবে, 2-1 না হাজি। ওরা হজ করার আগে থেকে ইসলামী আন্দোলন করে কিনা জোরে কন? তাহলে একসাথে হজ করলেই কি একসাথে নূর পাবে এরা? বলেন তো, কিয়ামতের দিন নূর কোন হাজি পাবে? ওই 10 জন একসাথেই পাবে। কথা কন না কে? ওই 10 জন কি একসাথেই পাবে? কেতা পাবে কে? ইসলামী আন্দোলন তো 10 জনই করেনি, হজ করছে একসাথে, কিন্তু আন্দোলন তো একসাথে করে না।
রাজনীতি এক একজন এক একটা করে করে কিনা জোরে কোন। হাজির হজ থাকবে একসাথে, হাজির নামাজ থাকবে একসাথে, হাজির রাজনীতিও থাকবে একসাথে। রাজনীতির সময় ভাগ ভাগ হয়ে যাও কি জন্যে, ঠিক না বাড়ি জোরে কোন। তোমার কে ভাগ ভাগ হওয়া হয়েছে? এক হাজি করে ইসলামী আন্দোলন, এক হাজি করে ধর্মনিরপেক্ষতার আন্দোলন, এক হাজি করে জাতীয়তাবাদের আন্দোলন, আর এক হাজি করে পুঁজিবাদের আন্দোলন, আর এক হাজি করে সমাজতন্ত্রের আন্দোলন। এক এক হাজি এক এক দিকে চলে গেছে, কথা ঠিক না ঠিক। কিয়ামতের দিন এখন আলো পাবে কে? যে হাজি মানুষের আইনের পার্টি করছে ওই লোকটাই মনে হয় আগে আলো পাবে। হামিদুল ওই কি আলো পাবে? আচ্ছা হাজি বাদ দেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, একসাথে নামাজ পড়ে, সব নামাজে কি একই দল করে? জোরে কোন একই দল করে? এক এক নামাজে এক এক দল করে কি করে না? রাজনীতির বেলায় নামাজগুলো আলাদা আলাদা হয়ে যায় কিনা? আজান দেওয়ার সময় সব নামাজি এক কাতার, রাজনীতির সময় এক একটা নামাজি এক একটা কাতার ভিন্ন হয়ে যায় কিনা জোরে এখন বলেন তো। বিশ্বনবীর পথে যারা নামাজ পড়েছে তাদের রাজনীতি কি ভিন্ন ভিন্ন ছিল? আপনার বিবেক দিয়ে কথা বলবেন, যদি বিবেকটা বেঁচে থাকে তাহলে কথা কন। আর যদি আপনার বিবেকের মরণ হয়ে থাকে তা আপনি কোনো কাম হবে না, ঠিক না ভাই আমার? তাহলে বলেন তো, বিশ্বনবীর পিছনে যারা নামাজ পড়েছে নামাজের সময় এক কাতার, রাজনীতি করার সময় তারা কি ভিন্ন ভিন্ন কাতার ছিল? এক কাতারই ছিল কিনা জোরে কোন? এক কাতারই ছিল, একই দল ছিল, একই টার্গেট, একই আন্দোলন, একই যুদ্ধ, ঠিক না ভাই ঠিক। কিন্তু এই নবীর পিছনে নামাজ পড়া আর এক দল লোক ভিন্ন রাজনীতি করত। নবীর পিছনে এক কাতারে নামাজ পড়ে, রাজনীতির সময় আর এক রাজনীতি করতো। এইরকম একটা নেতার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবাই। কি নাম জোরে কোন? আব্দুল্লাহ ইবনে ওবাই। নাম কোন সুন্দর নাম, ঠিক না? আব্দুল্লাহ নাম সুন্দর একটা না ভাই? ও ভাই, নামটা সুন্দর না অসুন্দর? আব্দুল্লাহ ইবনে ওবাই। আব্দুল্লাহ নাম কি খারাপ? সবচেয়ে সেরা নাম। কিন্তু এই লোকটা কি করতো তা জানেন আপনারা? এই লোকটার নামে কোরআন শরীফের বহু জায়গায় আয়াত নাজিল হয়েছে। সূরা আলে ইমরানে আয়াত নাজিল হয়েছে, সূরা নেসার মধ্যে নাজিল হয়েছে, সূরা আনফালের মধ্যে নাজিল হয়েছে, সূরা তওবার মধ্যে নাজিল হয়েছে, সূরা মুনাফিকুনের মধ্যে নাজিল হয়েছে, সূরা আহজাবের মধ্যে নাজিল হয়েছে। অসংখ্য সূরার ভিতরে যে সূরা বলতেছি, সূরা আপনার হাদিদ দি আর্মস নাম কি জোরে কন? এই সূরার মধ্যে ওই মুনাফিকদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তাহলে এই লোকটাকে আল্লাহ সহ্য করতে পারে না দেখে এই লোকের চেহারা যাতে দুনিয়ার সবাই জানে, জানাবার জন্য এই লোকের আলোচনা বেশি করে আল্লাহ করছে, যাতে এক দেখে দেখে মুসলমানরা নিজেদের চেহারা, নিজেদের চরিত্র, নিজেদের অস্তিত্ব ঠিক করে ফালায়, ঠিক না ব্যারিক জোরে কন? এই লোকটা নামাজ পড়তো নবীর সাথে, রোজা করতো নবীর সাথে, রাজনীতি করতো দুনিয়ার নেতার সাথে। আল্লাহ পাক এই লোকটাকে মুনাফিক নাম দিয়া মুসলমান নাম সিজ করে নিল। কি নাম সিজ করে নিল? মুসলমান নাম সিজ করে নিল। নামাজি লোকের তো অন্য রাজনীতি করা শরীয়তে হারাম। শরীয়তে কি? আপনি ভিন্ন কোনো রাজনীতি নামাজি লোক করতে পারবে না। নামাজি লোক, হাজি লোক, রোজাদার লোক অন্য কোনো রাজনীতি করতে পারবে না। শুয়োরের গোস্ত খাওয়া খাদ্যের মধ্যে যেমন হারাম, কথা কন না কেন? খাদ্যের মধ্যে শুয়োরের গোস্ত খাওয়া হারাম, অর্থের মধ্যে সুদের অর্থ হারাম। হারাম কিনা জোরে কোন? শুয়োরের গোস্ত খাদ্যের মধ্যে হারাম, কুত্তার গোস্ত হারাম। আবার টাকা পয়সার মধ্যে সুদ, ঘুষ, দুর্নীতির টাকা পয়সাগুলো হারাম না হালাল ভাই? হারাম। প্রতারণা করে যে টাকা কামাই করবেন তা হালাল না হারাম? রাজনীতির মধ্যেও কিছু হারাম হালাল আছে না নাই? রাজনীতির মধ্যে একজন রোজাদার মানুষ, একজন হাজি মানুষ, একজন নামাজি মানুষ অন্য কোনো রাজনীতি করতে পারবে না, তার জন্য সেটা জায়েজ নাই। যদি অন্য কোনো রাজনীতি করে রে আল্লাহর বান্দা, তোমার নামাজ আমুল নামা থেকে বাতিল হয়ে যাবে।